হীরা ভাই সবচেয়ে সামনে ছিলেন। উনি ধাপাস করে একদম ধান খেতে পড়ে গেলেন রাতের বেলা। আমাদের এখানে একজন চরিত্র করেছেন, এলাহি চরিত্র, হীরা ভাই, থিয়েটার আর্টিস্ট, ভীষণ ভালো করেন, ভীষণ ভালো। যখন এটা ফার্স্ট ডে, আই গেস ফার্স্ট ডের শ্যুট শেষ করে যখন আমরা ফিরছিলাম, তখন হঠাৎ করে ভোর প্রায় তখন প্রায় 5টার মতো বাজে মনে হয়, এবং আমাদেরকে একটা আইল ধরে হেঁটে আসতে হতো আমরা যখন ওই বটগাছের ওই জায়গা থেকে ফিরে আসতাম। তো আমরা যখন ফিরে আসছি হঠাৎ করে দেখি হীরা ভাই সবচেয়ে সামনে ছিলেন। উনি ধাপাস করে একদম ধান খেতে পড়ে গেলেন রাতের বেলা, এবং তখন সবাই তড়িঘড়ি করে ওখানে গেল। এবং উনি একজন সিনিয়র মানুষ এবং যথেষ্ট বুদ্ধিমান মানুষ। তো যখন ওনাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো ওই পারে, ওখানে যাবার পর উনি তখন বলছিলেন যে এটা খুবই অদ্ভুত একটা ঘটনা সজল, যে উনি খুবই ব্যালেন্স একজন মানুষ, এ ধরনের ঘটনা আমার সাথে কখনোই ঘটে না। কেন যেন মনে হচ্ছিল কেউ একজন পিছন থেকে একটা, এবং যে কারণে আসলে এভাবে করে, এবং তারপর সবাই মিলে দোয়া দুরুদ পড়ে এবং আয়তুল কুরসি পড়ে চারকুল পড়ে ওখান থেকে ফিরে আসা, এরকম ঘটনা একদম অহরহই ঘটছিল। আমি অনেক জিনিসে বিশ্বাস করি, জিনিতে অবশ্যই বিশ্বাস করি, কোরআন শরীফে স্ট্রংলি বিশ্বাস করি, এবং সে কারণেই বিশ্বাস করি। আমাদের ধর্মীয় জায়গা থেকেও আসলে এই যে নজর লাগা, এই বিষয়গুলো বলা হয়। হ্যাঁ, এরকম অনেক জিনিসের এক্সপিরিয়েন্স আমার হয়েছে। এটা একটা জিনিস বলতেই চাই যে জিনের সিরিজগুলোতে এখনও পর্যন্ত যা যা আসছে আসলে ম্যাক্সিমামগুলোই হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে, এবং মূল গল্প রিভিল না করে যদি বলি যে আমাদের আশপাশে ঘটে যাওয়া যে গল্পগুলো আছে, এবং আমরা যারা মুসলিম, এটা একেবারে সত্যি যে আমরা সকলেই জিনে বিশ্বাস করি। আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফেই বলা আছে, এবং তেমনই কিছু ঘটে যাওয়া আশপাশের গল্প, সত্য গল্প থেকে আসলে এবারকার জিন 3। সেই সাথে আসলে এই গল্পের মধ্যে মোটামুটি সব কিছু আছে এখানে। পরিবার, ভালোবাসা, প্রেম, দ্বন্দ্ব, থ্রিলার, একই সঙ্গে সবই আছে, সব রকমের স্বাদ পাবেন। চরিত্রের নামটি বলি বিজয়, এবং চরিত্রটি আসলে খুব ভার বহন করে। আমি নিজেও আসলে ইন পার্সন হিউম্যান সাইকোলজি নিয়ে পড়ার চেষ্টা করি, আমার ভীষণ পছন্দ। কারণ আমরা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, এবং আমাদের প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। ওই জায়গা থেকে আসলে যখন এমন একটা চরিত্র, এটা আমার কাছে একদম শুরুতেই মনে হয়েছিল যে কঠিন একটা চরিত্র, এবং এই চরিত্রটাকে আসলে করবার জন্য একটু ভালো করে একটু রিড আউট না করলে আসলে সম্ভব না। তো তেমনই একটা চরিত্র, এবং হয় না যে আমরা চেষ্টা করেছি চরিত্রটাকে এমনভাবে আনতে, ডিরেক্টর থেকে শুরু করে রাইটার আজিজ ভাই সবাই চেয়েছিলেন যাতে চরিত্রটাকে খুব কাছের একজন মানুষ মনে হয়, খুব দুর্বোধ্য, খুব কঠিন একজন মানুষ তেমন যেন না লাগে, তেমনভাবে আসলে চরিত্রটিকে করা।